আপনিও কি মশার উৎপাতে খুবই অতিষ্ঠ হয়ে উঠেছেন বন্ধুরা? এমনকি মশা, আরশোলা, ইঁদুর তাড়ানোর জন্য বাজার থেকে অনেকটা টাকা খরচা করে কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করছেন, যেটা আমাদের মাসের শেষে অনেকটা টাকাও খরচা হয়, এমনকি বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদের জন্যও ক্ষতিকর। আর মশা যদি না তাড়ানো হয়, ইঁদুর না তাড়ানো হয়, তাহলে ভয়ঙ্কর রোগ ব্যাধি আমাদের শরীরে বাসা বাঁধে। আজকে আমি আপনাদের সঙ্গে এমন সহজ একটি ঘরোয়া রেমেডি শেয়ার করব। শুধু মশা পালাবে না বন্ধুরা, আরশোলা, ইঁদুর, এমনকি টিকটিকি দেখবেন খুব সহজেই বাড়ির থেকে 5 মিনিটেই পালিয়ে যাবে। চলুন রেমেডিটি আমরা দেখে নিই। উপকার পেলে অবশ্যই শেয়ার করবেন। এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা আলু। আলু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, কম বেশি আমরা প্রত্যেকেই কিন্তু আলু খেয়ে থাকি। কিন্তু এই আলুই যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, খুব সহজেই বাড়ির থেকে কিন্তু আমরা আরশোলা, ইঁদুর, টিকটিকি, এমনকি মশাকে তাড়িয়ে ফেলতে পারবো। কিভাবে চলুন দেখে নিই। এখানে আগে থেকেই কিন্তু আমি আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটি পাত্র নিয়ে নিয়েছি। এখানে আমি গ্রেটারের সাহায্যে খুব ভালো করে আলুটাকে গ্রেট করে নিচ্ছি, যাতে আলুর যে রস সেটা যাতে ভালোভাবে বের হয়। 2 থেকে 3 চামচ পরিমাণ মতো আলু এখানে আমাদের গ্রেট করে নিলেই কিন্তু হয়ে যাবে। এই দেখুন। এবার এই আলুর সঙ্গে আরও কিছু জিনিস আমাদের দিয়ে দিতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি টুকরো করে তেজপাতা। তেজপাতার গন্ধও কিন্তু ভীষণ স্ট্রং হয়, এমনকি তেজপাতাও কিন্তু বাড়ি থেকে আমাদের দেখবেন মশা, মাছি, আরশোলা, টিকটিকি তাড়াতে ভীষণ সাহায্য করে। এখানে আরও একটি জিনিস আমি ব্যবহার করছি বন্ধুরা, জোয়ান। যে জোয়ান আমরা খেয়ে থাকি সেই জোয়ান এখানে আমি দিয়ে দিলাম। জোয়ানের গন্ধটা ভীষণ স্ট্রং, এমনকি জোয়ানও কিন্তু বাড়ি থেকে আমাদের মশা তাড়াতে ভীষণ সাহায্য করে। শুধু মশা নয়, আরশোলা, ইঁদুর, টিকটিকি তাড়াতেও সাহায্য করে। এখানে আমি নিয়ে নিয়েছি একদম টাটকা ফ্রেশ নিম পাতা। যে জিনিসগুলো ব্যবহার করা হচ্ছে সবগুলো জিনিসই কিন্তু আমাদের বাড়িতে থাকে, এর জন্য অনেকটা টাকা পয়সাও খরচা করতে আমাদের হবে না। এর মধ্যে এবার আমি দিয়ে দেব 1 গ্লাস পরিমাণ জল। জলের পরিমাণটা অবশ্যই ঠিক রাখতে হবে বন্ধুরা। এখানে জল দেওয়ার পর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকেও দেখুন এখানে আমি ছোট টুকরো করে নিচ্ছি, কারণ দেখবেন আপনারা ঘরবাড়িতে যেখানে পেঁয়াজ রেখে দেবেন সেই সব জায়গাতে আরশোলা, এমনকি টিকটিকি কিন্তু ঘোরাঘুরি করে না। সব উপকরণ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার কিভাবে লো ফ্লেমে সব উপকরণ দিয়ে আমাদের মিশ্রণটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। হাই ফ্লেমে কিন্তু নয়। হাই ফ্লেমে ফোটালে এই যে জিনিস ব্যবহার করা হয়েছে তার যে উপকারিতা গুণ সেটা কিন্তু আমরা ঠিক মতো পাবো না। তাই এই কাজটি কিন্তু আপনারা লো ফ্লেমেই করবেন আর 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফোটাবেন। এই দেখুন আমি এখানে 5 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি বন্ধুরা। দেখতে পাচ্ছেন জলটার কালারও চেঞ্জ হয়ে গেছে, এমনকি জলের থেকে একটা স্ট্রং গন্ধ বের হতে কিন্তু এখানে শুরু করে দিয়েছে। খুব ভালো করে এটাকে এইভাবে আমাদের এবার ঠান্ডা করে নিতে হবে। এটাকে কিন্তু আমি এবার পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এবার কিভাবে ব্যবহার করব। এটাকে আমি একটি পুরনো ছাঁকনি নিয়ে নিয়েছি, ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এই যে আমরা একটি জল পেলাম, এটাই কিন্তু আমাদের বাড়ি থেকে মশাকে, এমনকি শুধু মশা নয়, আরশোলা, ইঁদুর, টিকটিকি তাড়াতেও ভীষণ সাহায্য করবে। দেখুন জলটা এখানে আমার রেডি হয়ে গেছে। এই জলের মধ্যে আরও একটি জিনিস, দুটো জিনিস মিশিয়ে নেব।
কিছুটা পরিমাণ কর্পূর নিয়ে নিয়েছি। পুজোতে আমরা যে কর্পূর ব্যবহার করি এখানে সেই কর্পূরই নিয়েছি। কর্পূরও কিন্তু পোকামাকড় জীবাণু ধ্বংস করতে ভীষণ সাহায্য করে, আরশোলা ইঁদুর টিকটিকি তাড়াতেও সাহায্য করে। তাই কর্পূরটা অবশ্যই দেওয়ার এখানে চেষ্টা করবেন বন্ধুরা। এরপর কি করব, আমাদের বাড়িতে যে হারপিক থাকে এই হারপিক কিন্তু ইঁদুর তাড়াতে ভীষণ সাহায্য করে। বেশি নয় কিন্তু 1 চামচ পরিমাণ মতো দিয়ে দিন। 1 চামচ দিয়ে খুব ভালো করে এটাকে আপনারা এইভাবে মিশিয়ে নিন। দেখবেন 5 মিনিট ব্যবহার করার সঙ্গে সঙ্গেই আপনাদের বাড়ির থেকে কত দ্রুত তাড়াতাড়ি মশা, আরশোলা ইঁদুর টিকটিকি পালিয়ে যায়। আর এর জন্য অনেকটা টাকা পয়সাও খরচা করতে হবে না, কারণ মাসের শেষে আমাদের অনেকটা টাকা পয়সা খরচা করতে লাগে। এর মধ্যে আরও একটি জিনিস ব্যবহার করব, সেটা হলো বন্ধুরা শ্যাম্পু। যে কোনো শ্যাম্পুই এখানে আপনারা ব্যবহার করে নিতে পারেন। দেখুন শ্যাম্পুটা দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণ মতো। শ্যাম্পুটা দিয়েও খুব সুন্দর করে এটাকে দেখুন এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এই যে মিশ্রণটা এখানে আমার কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। কিভাবে কোথায় অ্যাপ্লাই করলে বাড়ি থেকে মশা, আরশোলা ইঁদুর টিকটিকি খুব দ্রুত তাড়াতাড়ি পালিয়ে যাবে চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের স্প্রে বোতল থাকে, স্প্রে বোতল হোক বা নর্মাল জলের বোতলের ঢাকনাটা মানে ছিদ্র করে আপনারা সেটাকে স্প্রে বোতল হিসাবে ব্যবহার করতে পারেন। এর মধ্যে দেখুন আমি পুরো মিশ্রণটাই ঢেলে নিলাম। আর এটা আমরা কিন্তু একবার ব্যবহার করলে অনেক দিন ইউজ করতে পারবো, এটা সহজে নষ্টও হবে না। আমাদের সিঙ্ক রয়েছে বন্ধুরা, সিঙ্কের নিচে দেখবেন আরশোলারা ভীষণ পরিমাণে উৎপাত করে, লুকিয়ে থাকে, ইঁদুররা থাকে, এমনকি ছোট ছোট দেখবেন এই সব জায়গায় টিকটিকিরাও থাকে। এই মিশ্রণটা প্রত্যেক দিন 2 বেলা করে স্প্রে করে দিন। সিঙ্কের পেছন দিকটাতেও এটাকে এইভাবে স্প্রে করে দেবেন। আমাদের বাথরুমের মুখে দেখবেন এই যে ছিদ্র থাকে পাইপের, সেইখানে কিন্তু বেয়ে বেয়ে দেখবেন ছোট ছোট আরশোলা টিকটিকি চলে আসে, এমনকি মশার উৎপাতও বেড়ে যায়। এইভাবে আপনারা 2 বেলা করে স্প্রে করুন এই মুখটার কাছে। এই জায়গা থেকে আর কখনোই আসবে না, আর যদিও আসে খুব দ্রুত তাড়াতাড়ি পালিয়ে যাবে, কারণ এর গন্ধটা এতটাই স্ট্রং বন্ধুরা। ডাস্টবিনের আশেপাশেও মিশ্রণটাকে স্প্রে করবেন, কারণ এই সব জায়গাতেই কিন্তু আরশোলা ইঁদুররা খাবার খুঁজতে আসে রাতের বেলা। তাই এই জায়গাটাও স্প্রে করলে এই সব জায়গায় আর কখনোই আসবে না। আমাদের বাড়িতে অনেকেরই এরকমভাবে কার্ডবোর্ডের মধ্যে আমরা নানা রকম অপ্রয়োজনীয় জিনিসগুলো রেখে দিই, আর এই সব জায়গাতেই আরশোলা বাসা তৈরি করে, ইঁদুররাও বাসা তৈরি করে। এইভাবে আপনারা এর মধ্যেও মিশ্রণটা প্রত্যেক দিন স্প্রে করবেন, এই সব জায়গাতেও দেখবেন আর কখনোই আসবে না। তাহলে এই ঘরোয়া রেমেডিটি অ্যাপ্লাই করুন, আশা করছি খুব ভালো রেজাল্ট পাবেন। উপকার পেলে অবশ্যই বন্ধুবান্ধবদের সঙ্গে